আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست قيل وما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه رواه مسلم। যাবতীয় প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, যে মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু স্পর্শ করবে না। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব মানবতার দূত, মহাত্মা মহাপুরুষ, আকাই নামদার, তাজদারে মাদানী জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন হতে একটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে মৃত্যু প্রসঙ্গে। এর কয়েকটা দিক ইনশাল্লাহ সময় পেলে সম্পূর্ণ বলার চেষ্টা করব, না পেলে পরে ইনশাল্লাহ আলোচনা করব। মৃত্যু সম্পর্কে আমাদের আকীদা, তার কিছু দিক আছে, এবং মৃত্যুর মুহূর্তে বা মৃত্যু আসার পূর্বে যারা আমরা কিছু আলামত পাই, বুঝতে পারি, যাদের আমাদের বয়স হয়ে গেছে, তা আমরা সকলেই জানি যে মৃত্যু বরণ করতেই হবে। তো বয়স হিসেবে একটু আলামত পাওয়া যায়, সেই সময় আমাদের করণীয় কি, এবং যে মৃত্যুর সম্মুখীন হয়েছে, বিছানায় পড়ে রয়েছে, তাদের সম্পর্কে আমাদের কি করতে হবে। একজন হিন্দু ব্যক্তি হলে, মৃত্যুর সন্নিকট হলে তার কাছে গিয়ে কি করতে হবে, একজন মুসলিম হলে কি করতে হবে। আরো আনুষঙ্গিক দিক আছে, কিছু এমন দিক রয়েছে যা আমাদের মধ্যে কুসংস্কারে পরিপূর্ণ, কিছু এমন বিষয় রয়েছে যা আমাদের আকীদা বিষয়গত, আকীদাতুস সাইয়্যিআ হিসাবে পরিচিত, শুদ্ধ আকীদা নেই। এই কিছু বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে বলি মৃত্যু প্রসঙ্গে আমাদের আকীদা, মৃত্যু সম্পর্কে আমাদের বিশ্বাস। আকীদা বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আকদ শব্দটা, এই আকদ শব্দটা যদি মানুষের
মাথা থেকে বের না করা যায় তাহলে সমাজে যত রকমের কুসংস্কার আছে তা আপনি বের করতে পারবেন না। আকদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গিট, বলা হয় গিড়হা। কোন একটা দড়ি বা রশ্মি যা রয়েছে আপনি গিট লাগিয়ে দিলেন, এটাকে বলা হয় আকদ, বন্ধন। এই আকদ কয় রকম ভাবে ব্যবহার হয়, যেমন ব্যবসা ক্ষেত্রে ব্যবহার হয়। একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তিকে কিছু মাল ক্রয় করছে এবং যে কিনে নিচ্ছে, এদের দুইজনের মাঝে একটা আকদ হলো। যদি মালের মধ্যে কোনো রকম ভাবে ত্রুটি না থাকে তাহলে তাকে কিন্তু সে মাল নিতে হবে, এটা শরীয়ত বলে। অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রে একটা যুবতী মেয়ে এবং যুবতী ছেলেকে যখন তাদের দুইজনের মাঝে বিবাহ পড়ানো হয় তখন তাদের আপোষের মধ্যে আকদ সংগঠন করা হলো। তারা যদি ইচ্ছা করে বিবাহ পড়ানোর পরে যে না আমি একে নেব না, নিজের ইচ্ছা অনুযায়ী যদি ছেড়ে চলে যায়, এটা বৈধ নয়। যেমন আকদ করা হয়েছে, বন্ধন করে দেওয়া হয়েছে, গিড়হা লাগিয়ে দেওয়া হয়েছে, অনুরূপ ভাবে তাকে ছাড়তে গেলেও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে। আজকে আমাদের সমাজে আকদ, বিশ্বাস মাথায় ঢুকে গেছে। আজকে দেখবেন এমন ভাবে গিট লেগে গেছে যে মানুষের মাথা থেকে সেটা বের করা খুব কঠিন। কিছু গিট এমন ভাবে হয়ে যায় যেগুলো খুলতে পারা যায় না, শেষে কাটতে হয়। আর কিছু আছে যা খোলা যায়। অনুরূপ ভাবে মানুষ মৃত্যু প্রসঙ্গে এবং মৃত্যু ব্যক্তিকে নিয়ে কিছু এমন বিশ্বাস মনের মধ্যে রেখে দিয়েছে, যখন কোনো জিনিস সঠিক করতে যাওয়া হয় বা কোনো কাজ করতে যাওয়া হয়, এমন ভাবে এক শ্রেণী মানুষ কথা বলে, এমন ভাবে ব্যবহার করে, মনে হয় যে এরা মানুষ হিসেবেই সমাজের মানুষকে দেখে না। একটাই কথা বললাম, এদের মধ্যে গিট লেগে গিয়েছে। এই গিট খোলার গিট নয়, এই গিটকে কাটতে হবে, তবেই কিন্তু ঠিক হবে, নচেত না। এটাকেই বলা হয় আকদ, বিশ্বাস। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, মরতে হবে, এর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা রয়েছে, তাদের উপরে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি মুসলিম না। তো এই বিশ্বাস কিছু এমন কার্যকর রয়েছে যেগুলো পরবর্তীতে ভুল প্রমাণ হচ্ছে, সে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আকদ বা বিশ্বাস যেটা রয়েছে তার দুই প্রকার। একটাকে বলা হয় আকদুস সাইয়্যা, আর একটাকে বলা হয় সালিহা। একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো। একটা আকীদা আছে যেটা সঠিক আকীদা, আর একটা হচ্ছে ভুল আকীদা। এই জন্যে নিজেদের আকীদাগুলোকে পরিপূর্ণতার সাথে পরিষ্কার করতে হবে। তাতে সেটা যে কোনো বিষয় ক্ষেত্রে হতে পারে, তাতে মৃত্যু প্রসঙ্গে হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসঙ্গে হতে পারে, ইসলামের যে কোনো বিষয়ে হোক না কেন, প্রত্যেকটি মানুষের তাদের যে আকীদা রয়েছে মনের মধ্যে, সেটাকে পরিশুদ্ধ করতে হবে। যদি পরিশুদ্ধ না করতে পারেন তাহলে নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে যে দাবি করেন, এই দাবি ফালতু। এই দাবি করা কোনো কার্যকর যেটা রয়েছে, আপনি পরবর্তী সময়ে কাল কিয়ামতের মাঠে যে আশায় আপনি এগুলো করে যাচ্ছেন তা পরিপূর্ণ হবে না। এই জন্যে আমাদের বিশ্বাস যা রয়েছে তা আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। এবার আসুন, আমরা জানি যে আমাদের প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতী রেখে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই জান দিয়েছেন তাকেই মৃত্যুবরণ করতে হবে। এমন এক সময় আসবে যে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে আমরা জানি। ফেরেশতা রয়েছে, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এই বিশাল আলোচনা, এগুলো আমরা সকলেই জানি।
এখন মৃত্যুকে সামনে রেখে আমাদের সমাজে যে বিশ্বাসগুলি রয়েছে, যে কুসংস্কারগুলো রয়েছে, এগুলো দূর করতে হবে আমাদেরকে। এগুলো যদি দূরীকরণ না হয় তাহলে আমাদের সমাজ থেকে এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে আমরা দাবি করি, এই দাবিটা পরিপূর্ণতার সাথে মিথ্যা বলে গণ্য হবে। আপনি যত দেখবেন পূর্বের যত মানুষই আছে, সালফে সালেহিন যারা রয়েছেন, তাদের আকীদা বিশ্বাস যেটা ছিল তাদের পরিপূর্ণতার সাথে সঠিক ছিল, পরিপূর্ণতার সাথে তাদের সঠিক ছিল, যার জন্যে আজকে তারা উন্নত স্থান আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, উন্নত শিখরে পৌঁছে গেছেন। আর আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা সে জায়গায় পৌঁছাতে পারবো না, সে জায়গায় আমরা যেতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে, একজন মানুষ কষ্টের সাথে মারা যাচ্ছে, একজন মানুষ কষ্টের সাথে মারা যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছে, সব বলছি না। একজন মানুষ কষ্টের সাথে মারা যাচ্ছে আমরা দেখছি, এবং আরেকজন অকালে মারা যাচ্ছে। আমরা বলি না অকালে মারা যায়, কোনো এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বা কোনো এক জায়গাতে রাস্তাতে যেতে যেতে মারা গেল, আমরা বলি না অকালে মৃত্যু। এই যে এটা বিশ্বাস, এটা কতটুকু যুক্তিসঙ্গত? একজন ব্যক্তি বিছানায় যাবৎ 5 বছর 7 বছর ধরে পড়ে আছে, তারপরে মারা যাচ্ছে, আর একজন ব্যক্তি হঠাৎ মারা যাচ্ছে। আমাদের ধারণা কি হয়, যে কষ্ট করে মারা যাচ্ছে বা মৃত্যুর সময় কষ্ট হচ্ছে, আমরা ভাবি যে এ বিশাল কিছু অন্যায় করেছে যার জন্য এর কষ্ট হচ্ছে। বা একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেল বা কোনো একটা কাজ করতে গিয়ে মারা গেছে, আমরা বলি যে অকালে মৃত্যু হয়েছে। এই যে বিশ্বাস আমাদের, এই যে কথা, এগুলো কিন্তু পরিপূর্ণতার সাথে মিথ্যা কথা, এগুলো শরীয়ত সম্মত কথা নয়, এগুলো ঠিক না। একজন শিশু বাচ্চা যখন পেটে থাকে, মায়ের পেটে যখন থাকে এবং যখন সে মারা যায়, তখন আমরা তাকে বলি না যে অকালে মারা গেছে। তারপরে 5 বছর 7 বছর একজন বাচ্চার বয়স যখন হয়, সে যখন মারা যায়, আমরা তাকেও বলি না। যখন যুবক হয়ে যায়, তারপরে কোনো একটা ব্যতিক্রম মৃত্যু হয়, তখন আমরা বলি কি যে সে অকালে মৃত্যু হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, প্রত্যেকটি মানুষের একটা সময় আছে, আজাল, একটা সময় আছে। সেই সময় যখন হয়ে যাবে, ঘনিয়ে চলে আসবে, তখন তাকে সেই জায়গাতেই নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকে সেই জায়গাতে নিয়ে গিয়ে তার মৃত্যু সেখানেই হবে, অন্য কোথাও হবে না। এখান থেকে স্পষ্ট কোরআনে আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে প্রত্যেকটা মানুষের একটা সময়সীমা আছে, সময়সীমা বেঁধে দিয়েছেন। যখন সেই সময়সীমা চলে আসবে, তখন তাকে সেই জায়গাতেই মৃত্যুবরণ করতে হবে, তাকে সেই জায়গায় মরতে হবে। তাহলে আমি আপনি যে একটা শব্দ ব্যবহার করি অকালে মৃত্যু, এটা কিন্তু ঠিক না, এ ভাষা ব্যবহার করা ঠিক না। একজন ব্যক্তি মারা যাচ্ছে, অন্যায় কাজ করেছে, অনেক অন্যায় কাজ করেছে, আমরা দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিই যে সে জাহান্নামী হবে, এ অধিকার আপনাকে আমাকে দেওয়া হয়নি। প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করে, চাই সে হিন্দু হোক বা মুসলিম হোক, যেই হোক না কেন। একজন হিন্দু পরিবারে মুসলিম পরিবারের সন্তান যদি মারা যায়, সে জাহান্নামে যাবে না, সে জাহান্নামে যাবে না, এটা আপনি কি করে বলবেন? প্রত্যেকটা শিশু যখন মৃত্যুবরণ করে, সে কি জান্নাতে যাবে, এই ধারণা? জি না, এটা ভুল ধারণা হচ্ছে, এটা ভুল ধারণা। যদি তাই হতো তাহলে আপনাকে একটা কথা বলি, খিজির আলাইহিস সালাতু সালামের ঘটনা শুনেছেন? সেখানে মুসা আলাইহিস সালাতু সাল্লামকে নিয়ে একটা ঘটনা ছিল, বড় ঘটনা। সেখানে তিনি কয়েকটি ঘটনা ঘটবে, তার মধ্যে একটা হচ্ছে একটা বাচ্চাকে এক চড়ে মারবে। এই ঘটনা জানেন কেন? যদি প্রত্যেকটা শিশু জান্নাতেই যেত, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কাজটা করালেন? কেন সে তাকে এক চড়ে মারলো? এটা বোঝার বিষয় আছে। এই জন্যে আমাদের পৃথিবীর বুকে আমরা সচরাচর একজন ব্যক্তি মারা যাচ্ছে মানে আমরা কি বলি? মরহুম ব্যবহার করি। দেখবেন আমাদের সমাজে আছে, ব্যক্তি মারা গেছে, তার নামে যদি কিছু করা হয় তাহলে আমরা মরহুম ব্যবহার করি। এই মরহুম ব্যবহার করা, এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত? মারহুম মানে হচ্ছে যার উপরে রহম করা হয়েছে, মারহুমুন,
যার উপরে রহম করা হয়েছে, ইসম মাফউল সিগা। অর্থাৎ আপনি আমি এটা সার্টিফাই করে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর উপরে রহম করেছেন। এটা আপনি কি করে বলতে পারলেন? এটা আমার আপনার সাধ্যে যে একজন ব্যক্তি মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, 4 বছর 3 বছর 10 বছর হয়ে গেছে, আমরা তার নামের পূর্বে মারহুম ব্যবহার করি। এটা আপনারাই বিবেচনা করুন এটা কতটা যুক্তিসঙ্গত। এই কথা বলতে গেলে আবার বলে যে এটা নতুন নতুন সব ফতোয়া উঠছে, নতুন নতুন জিনিস উঠছে। এই জিনিসগুলো আপনার জানা নেই সেটা ভিন্ন কথা, সমাজে এটা ব্যবহার করে দিয়েছে ভিন্ন কথা, কিন্তু শরীয়তের পারমিশন দেয়নি। শরীয়ত কোথায় পারমিশন দিয়েছে? পারমিশন দেয়নি শরীয়ত। আপনি আমি করে দিয়েছে ঠিক আছে, কিন্তু এ পারমিশন তো দেয়নি। মারহুম শব্দটা আপনাকে বুঝতে হবে। মারহুমের অর্থ কি? মারহুম মানে হচ্ছে যার উপরে রহম করা হয়েছে। আপনি বলুন, আপনি বলতে পারবেন কার উপরে রহম করা হয়েছে? আপনি সার্টিফাই করে দিলেন যে ওর উপরে রহম করা হয়েছে। এই জন্যে কিছু বিষয় আছে যেগুলো আমরা এমন ভাবে বিশ্বাস স্থাপন করে নিয়েছি, এমন ভাবে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে যে একটাই কথা বললাম, কাটতে হবে তবেই পরিবর্তন, নচেত না। ও গেড়া খোলার নয়, ওগুলো খুলবে না। যার জন্যে আমাদের পরিবর্তন হওয়া একান্তই অপরিহার্য, খুবই প্রয়োজন। একজন ব্যক্তি মারা যাচ্ছে বা মৃত্যুর সময় চলে এসেছে, মৃত্যুর সময় চলে আসার সময় আমরা কিন্তু তাকে দেখতে যাই না, তার দেখা প্রয়োজন বোধ মনে করি না, তার কাছে যেতে হবে কিনা এ প্রয়োজন বোধ মনে করি না। মৃত্যুর পূর্বে আপনার উচিত ছিল, যিনি মারা যাচ্ছে বা যার সময় শেষ হয়ে এসেছে, তার উচিত ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এদিকে দৃষ্টি দেওয়া। তার মধ্যে একটা হচ্ছে তাকে সদা সর্বদা চেষ্টা করা উচিত ছিল, আমার সময় ঘনিয়ে এসেছে। কেউ জানে না কখন মারা যাবে, কিন্তু বয়স হিসাবে আপনার বয়স হয়েছে 70 বছর, আপনি আর কতদিন বাঁচতে পারেন? আপনি নিজে নিজে একটা ক্যালকুলেশন করুন। 60 বছর বয়স হয়েছে, তার আগেই মারা যেতে পারেন, কিন্তু একটা হিসাব অনুযায়ী আপনার বয়স হয়েছে 40। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনার মধ্যে পরিপূর্ণতার সাথে পরিবর্তন আনতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিপূর্ণতার সাথে ধাবিত হতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে জীবিত থাকা অবস্থায় আপনাকে প্রত্যেকটি মানুষের কাছে, যদি কাউকে আঘাত দিয়ে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে না। লাশকে রেখে বাড়ি থেকে যখন বের হবে, প্রচলন আছে খালাস দিয়ে দাও। এবার বলেন, একজন জীবিত ব্যক্তি কাউরি কাছ থেকে ক্ষমা চাওয়া, আর আমি জানকে জ্বালিয়ে গেলাম, পরিবারে কাউকে শান্তিতে থাকতে দিইনি, মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন যদি বলে একে খালাস দিয়ে দাও, মাফ করে দাও, তাহলে এটা সম্ভব? এটা কি করে হয়? আপনি জীবিত থাকার অবস্থায় আপনার উচিত ছিল তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে জীবিত থাকা অবস্থায়, আপনি যে জীবিত আছেন, এই জীবিত থাকা অবস্থায় আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বলে যাবেন, আমার লাশকে নিয়ে কোনো রকম ভাবে যেন শরীয়ত গরিহিত কোনো কাজ না করা হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না করা হয়। আমি যখন মারা যাব, আমাকে নিয়ে শরীয়ত বিরোধী কাজ যেন না করা হয়। যত তাড়াতাড়ি সম্ভব, তাতে যদি 1 ঘন্টাতে হয় তাহলে আমাকে কাফন দাফন করে দিও। প্রয়োজন নেই রাখার, প্রয়োজন বোধ নেই তাকে নিয়ে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা এইভাবে রেখে কোনো প্রয়োজন নেই। এগুলো বলে যেতে হবে। এটা হচ্ছে জীবিত ব্যক্তি যখন আপনি আমি থাকবো, তখন মানুষকে বলে যাওয়া, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বলে যাওয়া। এরপরে আপনি দেখছেন যে একজন ব্যক্তি মারা যাচ্ছে, তার সময় ঘনিয়ে এসছে, বুঝতে পারছেন কিছু আলামত আছে, আপনি বুঝতে পারছেন, আপনার উচিত কি? আপনার প্রতিবেশী, চাই সে মুসলিম হোক বা হিন্দু হোক, যেই হোক না কেন, আপনি একজন হিন্দুকে দেখতে গেলেন, কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কি বলেছিলেন? ইসলাম গ্রহণ করার জন্য বার্তা দিয়েছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করে নাও। তার চাচা গ্রহণ করেনি, এ একটা হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছেলে আসতো,
ইহুদির একটা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় আসতো। সে যখন অসুস্থ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করার কথা বললেন। সেই সন্তান বাচ্চাটা তার পিতার দিকে তাকালো এবং তার পিতা তাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার বাড়িতে এসেছেন, সে যা বলছে সেটা মেনে নাও। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে সুসংবাদ প্রদান করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। তাহলে আমার আপনার কর্তব্য কি হবে? যদি সে হিন্দু হয়, যদি মুসলিম না হয়, গায়ের মুসলিম হয়, তাহলে আমার আপনার উচিত হচ্ছে তার কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া, তার কাছে গিয়ে এই সংবাদটা দেওয়া। বিভিন্ন সময় আমরা তাদের পুজো পার্বণে আমরা কি করি? অংশগ্রহণ করি, কিন্তু যেটা মেন বিষয় তাতে আমরা যাই না। আমরা বিভিন্ন সময় মুসলিমকে দাওয়াতি কাজ করি, মুসলিমকে সালাতের জন্য বলি, আরো বিভিন্ন কাজ করার জন্য বলি, ভালো কাজ, কিন্তু কোনো একজন হিন্দু আমার যে প্রতিবেশী রয়েছে এর কাছে যে আমি ইসলামের বার্তাটা পৌঁছাবো এ ক্ষমতা আমাদের নেই। বিভিন্ন রকমের ভয় থাকে। আপনি কৌশল করুন, সম্ভব, সবকিছু সম্ভব। এরপরে আসুন, যদি সে মুসলিম হয় কি করবেন? মুসলিম হলে তো আমরা বিভিন্ন রকমের কাজ করি। এখন মা বোনেদের মধ্যে প্রচলন হয়ে গেছে, যারা কোরআন পড়তে জানে তারা তো চতুর্দিকে কোরআন পড়তে আরম্ভ করে। আর আমাদের সমাজে এটা প্রচলনই আছে, যদি ইয়াসিন পড়া হয় তাহলে তাড়াতাড়ি আসানের সঙ্গে মৃত্যু হয়ে যাবে, এই কথা প্রচলন আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষাই দেয়নি, আল্লাহ রাসূল বলেনি। এখন তাকে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবেন? তাকে কি ওইভাবে বলবেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সালাতই আদায় করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? ওই ব্যক্তির কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দেবে, তাকে বলতে বলা নয়। তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যাবতীয় বিষয়গুলো পড়বে। যদি সে শুনে শুনে পড়ে নেবে। যদি তাকে বলতে বলা হয় তাহলে হতে পারে সেই সময় তার যে কষ্ট কেবলমাত্র সেই অনুভব করে। সেই কষ্টের সময় তাকে যদি বলতে বলা হয় তাহলে হতে পারে সে আরো অন্য রকমের মন্তব্য করবে, যার জন্যে সে কুফরিতে পরিণত হবে বা আরো অন্য কোনো বিষয়ে পরিণত হতে পারে, যার জন্য তাকে বলতে বলা হবে না। তার কাছে তালকিন করতে হবে। সে যদি বলে আলহামদুলিল্লাহ ভালো, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন। এরপরে আমাদেরকে কি করতে হবে? একজন মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কি কাজ, তাদের কর্ম কি, তাদেরকে কি করতে হবে? সব সময় একটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে তাড়াতাড়ি কাফন দাফনের কাজ করা যায়, কিভাবে একে তাড়াতাড়ি কাফন দাফনের কাজ করা যায়। এর আমাদের সমাজে কিন্তু এটা নেই। আমরা বেশিরভাগ সময়ই লাশকে রেখে দিয়ে বিভিন্ন রকম কার্যকলাপে মেতে উঠি। আমাদের চিন্তা ভাবনা হয় না, চিন্তা করি না যে আমাদেরকে এই কাজে একবার সামিল হতে হবে, এর সাথে পরে পরেই আমাদেরকে যেতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের নেই। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম কার্যকলাপ হয়ে গেছে, মেতে উঠেছে। কবর খনন করার জন্য মানুষকে ডেকে ডেকে পেরেশানি হয়ে যেতে হয়, মানুষ আসতে চায় না। এটা চিন্তা ভাবনা করার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইসরাউ, তোমরা তাড়াতাড়ি করো। মৃত্যু ব্যক্তির জন্য তাড়াতাড়ি করতে বলা আছে। যে মারা গেছে তার কাফন দাফনের কাজ তাড়াতাড়ি করতে হবে, যাতে করে তার এই কাফন দাফন তাড়াতাড়ি করা যায়। এর জন্য যাবতীয় যা কিছু ব্যবস্থাপনা করা দরকার সবকিছু করতে হবে। এমনটা নয় যে লাশকে রেখে দেবেন 5 ঘন্টা 10 ঘন্টা ধরে, সে সন্তান আসবে তারপরে মাটি দেওয়া হবে, এরকম কিন্তু শরীয়ত পারমিশন দেয় না, এভাবে কিন্তু নয়। তো যাতে করে তাড়াতাড়ি কাফন দাফনে কাজ হয়ে যায় সেই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। এরপরে আসুন লাশ দেখানো ব্যাপার। আরো অনেক বিষয় আছে যেগুলো আমি বলছি না। যে বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার উদ্দেশ্য আমার, সেই বিষয়টা হচ্ছে লাশ দেখানো ব্যাপার। আমরা অনেক সময় রয়েছি যারা লাশ দেখে থাকি, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী কন্যা সকলেই আমরা আসি। আত্মীয় স্বজন যদি হয় তাহলে আমরা আসি। একজন পুরুষের লাশ দেখতে পারে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো অসুবিধাও নেই, এটা সকলেই জানেন। কিন্তু
একজন পুরুষের লাশ মহিলারা দেখবে, এটা শরীয়ত কতটুকু পারমিশন দেয়? যদি দেখতে নাই পায় তাহলে কেন মহিলারা মৃত্যুর বাড়িতে যায়? কি করতে যায়? তাদের কাজ কি? নিশ্চয়ই কিছু কাজ আছে। যদি লাশ দেখতে নাই যায় তাহলে খেতে যায়, তাছাড়া কি করতে যাবে? না হলে যা কিছু পরিধান করে থাকে সেটা দেখাতে যায়। আর যদি তাই না হয় তাহলে তারা কিভাবে পরে, কাপড় চোপড় পরে থাকে বা সেই বাড়িতে কি রয়েছে না রয়েছে বিভিন্ন রকম জিনিস দেখতে যায়, কিছু একটা কারণ তো হবে। শরীয়ত কি বলে? একজন মহিলা পরপুরুষের লাশ দেখতে পাবে। একজন জীবিত ব্যক্তিকে দেখা যেভাবে হারাম, মৃত্যু ব্যক্তিকে দেখাও হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা করতেন না? এ তো প্রমাণ আছে, আমরা জানি। যার সাথে জীবিত অবস্থায় দেখা হারাম, মৃত্যু অবস্থাও কিন্তু দেখা হারাম, তাকে দেখানো যাবে না, সে দেখতে পাবে না। অনুরূপ ভাবে একজন পুরুষ মহিলার লাশ দেখতে পারে না। জীবিত থাকা অবস্থাতে যদি তার সঙ্গে বৈধ ছিল তাহলে সে মৃত্যু অবস্থায় দেখতে পারে, নচেত না। আমরা জানি যারা মাহারাম, যাদের সঙ্গে বিবাহ হারাম, তারাই দেখতে পাবে, ব্যতীত অন্য কেউ নয়। এবার লাশ দেখা তো এটা পূর্বের কথা বলছি, জানাজার পরে লাশ দেখা বিষয়টা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই কয়েকদিন আগে একটা জানাজার হলো, সেই জানাজার সলাত আদায়ের সময় হয়ে গেছিল। কয়েকটা মহিলা লাশ দেখার জন্য সেখানে গিয়েছিল, নিশ্চয়ই সম্পর্কে কেউ হয়, এবং সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম। আমি বলেছিলাম যে জানাজারের পরে দেখে নেবেন। এই বিষয়টাকে নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন রকম একটা বিশৃঙ্খলা হয়েছিল। বিশৃঙ্খলাটা কি? যে জানাজা সলাত হয়ে গেলে লাশ দেখা হারাম। জানাজা সলাত হয়ে গেলে লাশ আর কোনো অবস্থাতে দেখা যাবে না। বিষয় কিন্তু এটা নয় যে মহিলারা দেখতে পাবে না, বিষয় এটা নয়। লাশ দেখা হারাম জানাজা সলাত হয়ে যাওয়ার পরে আর লাশ দেখা যাবে না। দলিল কি? দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জানাজার ব্যক্তি কাফন দাফনের কাজ তাড়াতাড়ি করবে। কারণ সে যদি ভালো হয় তাহলে তার জন্য ভালো অপেক্ষা করছে, সে যদি খারাপ হয় তার জন্য খারাপ অপেক্ষা করছে। এই হাদিস থেকে একটা মসলা ইস্তেমবাদ হয়েছে। সেটা কি? জানাজার হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো রকম ভাবে তার মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়, বা হয়তো পেশাব পায়খানা আসে, বা শরীরের কিছু বোঝা যায়, তাহলে এগুলো সে পরবর্তীতে মানুষ কাছে সচরাচর ব্যবহার করবে, এটা খারাপ। এটা একটা দলিল নিয়েছে, যার জন্য তারা বলছে যে জানাজার পরে লাশ দেখা এটা হারাম, লাশ দেখানো যাবে না। ওখান থেকে এটা দলিল নিয়েছে। আর এটা কিন্তু সঠিক না, এটা ভুল। ওটা পূর্বেও তো যে গোসল করায়, যারা গোসল করায় তারা কি খারাপ জিনিস দেখতে পায় না? দেখতে পায়। এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো যিনি গোসল করাচ্ছেন তার পছন্দ না। তার জন্য কর্তব্য কি হচ্ছে যে মানুষের কাছে এটা প্রকাশ না করা। আপনি গোসল দিচ্ছেন, আপনি কিছু দেখতে পেলেন, আপনি দেখে আপনি বিভিন্ন মানুষকে বলছেন যে এর শরীরের মধ্যে এই দেখতে পেয়েছি, এর মুখটা এরকম হয়েছে, এইভাবে ছিল। এগুলো আপনার বলা উচিত না, এগুলো আপনাকে বলা যাবে না, ওগুলো গোপন রাখতে হবে। এখন লাশ দেখতে পাবেন কিনা তাড়াতাড়ি করতে বলা হচ্ছে। এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আপনি বলবেন, এই যে হারাম দলিল দিচ্ছেন, এই যে হারাম একটা বিষয়কে লাগু করে দিচ্ছেন, এর জন্য আপনাকে দলিল দিতে হবে। এর জন্য আপনাকে দলিল দিতে হবে যে একটা বিষয়কে আপনি হারাম গণ্য করলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন। তাড়াতাড়ি করতে বলা আছে, যদি তাই হয় কেন লাশকে খুলতে এখানে নিষেধ করা হয়েছে? কেন নিষেধ করেছেন? সেটা হচ্ছে সচরাচর যদি আপনি দেখান মানুষকে, সমাজের মানুষকে যদি ঢালাও ভাবে দেখান, তাহলে দাফনের কাজটা লেট হয়ে যাবে, তাড়াতাড়ি হবে না। আর যদি এমার্জেন্সি থাকে কাউকে দেখানো, কোন সন্তান তার এসে পৌঁছে গেছে, আপনি দেখান, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে বলি, জানাজা সলাতের পরে যখন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করছেন, এই প্রমাণটা কোথায় পেলেন?
কোনো জায়গায় দেখাতে পারবেন? কোনো ফুকাহা, কোনো একজন আলেম, কোনো একজন মুহাদ্দিস এ কথা বলেছেন যে জানাজা সালাতের পরে তোমরা সমবদ্ধভাবে দোয়া করো লাশকে রেখে? একটা প্রমাণ দেন, একটা, যেখান থেকে ওকে একটা প্রমাণ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাখলাম, যদিও ঠিক নয়, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে তাই, তার বেশি কিছু না। আপনি একটা প্রমাণ দেন, 4 ইমাম রয়েছে তাদের থেকে একটা প্রমাণ দেন, ফিকহ গ্রন্থ অনেক আছে, একটা প্রমাণ দেন, পাবেন না। সবাই বলেছে লাশকে রাখা এটা হারাম, রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দোয়া করতে বললেন? যখন কাফন দাফন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। কখন বললেন? যখন লাশ রেখে দিবেন, সবকিছু কার্যকলাপ হয়ে যাবে, তারপরে দোয়া করেন। কি বলে? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফিরলি ওয়া মাগফির লাহু ওয়া সাব্বিতহু, এই বলে দোয়া করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু ব্যক্তিকে তুমি ক্ষমা করো, এবং তাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের সঠিক উত্তর যেন দিতে পারে তার উপরে তুমি প্রতিষ্ঠিত রাখো। আর আপনি তার উল্টোটা করলেন, তাহলে সেখানে যে 20 মিনিট শেষ করে দিলেন, এটা কোথায় পেলেন? এটা কোথাও নেই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন, আর দোয়ার কথাটা আছে পরে। আপনি তো জানাজাতে দোয়া করলেন, আপনি জানাজাতে দোয়া করেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, এর চেয়ে উত্তম দোয়া কিছু হতে পারে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এই কত সুন্দর দোয়া। এর চেয়ে উত্তম দোয়া আপনি কি করবেন? এর চেয়ে ভালো দোয়া আমার মনে হয় আর নেই। আর কি দোয়া করবেন আপনি? সবকিছু তার কাছে চেয়ে নিয়েছেন। তাহলে যেটা নেই আমরা সেই বিষয়টাকে প্রতিষ্ঠিত রেখে দিচ্ছি, আর যা হারাম নয় সেটাকে আমরা হারাম বলে গণ্য করে দিচ্ছি, যেটা জায়েজ নেই সেটাকে আমরা জায়েজ বলে গণ্য করে দিচ্ছি। কেন বলুন তো? ওই পূর্বপুরুষ থেকে আমাদের বিশ্বাস থেকে গেছে। প্রথমে একটা কথাই বললাম, আমাদের গিট এমন ভাবে লেগে গেছে যে গিট খোলার নয়, কাটতে হবে, তবেই পরিবর্তন, নচেত না। আপনি যে কোনোই কথা বলবেন একটু চিন্তা ভাবনা করে, একটু চিন্তা ভাবনা করুন। আপনি কোনো জিনিস নতুন দেখছেন মানে এই নয় যে আপনি সবকিছু জানেন। এর অর্থ হচ্ছে আপনি যখন অবজ্ঞা করলেন তখন এটা মেনে নিয়েছেন যে আপনি সবকিছু জানেন, আপনি পণ্ডিত, অথচ আপনি কিছুই জানেন না। বর্তমান সমাজের পরিস্থিতি এমন বলছি, আপনি যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, প্রমাণ দিয়ে দেন, কোরআন হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে দেন, আপনি যদি হাদিস থেকে দেখিয়ে দেন যে সেই বুখারীতে আছে, মুসলিমে আছে, তখন তারা যখন না পারবে মানতে তখন বলবে এ বুখারী আলাদা, এ বুখারী আমাদের নয়, এ মুসলিম আলাদা, এটা আমাদের না। তাহলে আপনি কি করে মানাবেন? কেউ যদি বলে আমি মানব না, পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে পারবে না, কোনো মানুষ চেষ্টা করে পারবে না। কেউ যদি বলে আমারটাকেই প্রতিষ্ঠিত রাখবো, আপনি 1000 চেষ্টা করে পারবেন না। এই জন্যে এরকম গোড়ামো না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার উপরে প্রতিষ্ঠিত থাকেন। আমি যে কথা বললাম, ইবনে বাজের পাবেন, সলে বিন ওসাইম পাবেন, সলে আল মুনাজ্জিদের পাবেন, একাধিক মুহাদ্দিসিন ইকরামের কথা পাবেন যারা বলেছেন যে জানাজার পরে এবং পূর্বে লাশ দেখা দুটোই সমান। হাদিস হিসাবে নিয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে কি করলেন? কপালে চুম্বন দিলেন। তাহলে আগে দেখা এবং পরে দেখা, পরে দেখা যে হারাম, এর জন্য আপনাকে দলিল দিতে হবে। পরবর্তী এবং পূর্ববর্তী দুটোই যদি আলাদা আলাদা হয় তাহলে আপনাকে দলিল দিতে হবে, হারামের দলিল দিতে হবে, নচেত না, ও কথা বলা যাবে না। যাই হোক, শরীয়তের বিষয় যখনই পালন করবেন নিজেকে পরিবর্তন করব এই মনোমানসিকতা, এই মনোভাব রাখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাও, আমাকে এই দলে ওই দলে নিয়ে যাওয়ার কথা নয়, হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, এবং চেষ্টা করে যান, ইনশাআল্লাহ একদিন সৎ পথ পাবেন। আর যদি আপনি আপনারটাতে বসে থাকেন, গোড়ামো করেন, জীবনে পথ পাবেন না।
শুধু একটাই দোয়া করবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাও। সালাত আদায় করবেন, সেখানে বলুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখাবেন, এবং চেষ্টা করেন, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা পরিপূর্ণতার সাথে প্রত্যেকটি হুকুম আহকাম শরীয়ত সম্মত যেগুলো সেগুলো পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আন ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।